নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অরূপ দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মানুষ সম্পর্কে আমরা একটা কথা না অনেক সময় বলে থাকি যে এই মানুষটা না বড্ড কাঠ আবেগ অনুভূতি কোনো কিছুই যেন এই মানুষটার ভিতরে একদম নেই। কিন্তু জানেন তো, আবেগ বা ইমোশন ছাড়া কিন্তু কোনো মানুষ হয় না। এই আবেগ বা ইমোশন দুই ধরনের হয়, একটা হচ্ছে নেগেটিভ ইমোশন বা নেগেটিভ আবেগ এবং আরেকটা হচ্ছে পজিটিভ ইমোশন। পজিটিভ ইমোশন যেমন ধরুন প্রেম, ভালোবাসা, খুশি, আনন্দ, স্নেহ, এগুলো যেগুলো কিনা আমরা নিজেরা পেতে কিন্তু খুব ভালোবাসি এবং যাদের মধ্যে এই ইমোশনগুলো খুব বেশি করে থাকে আমরা তাদের প্রতি আকর্ষিত হই। আর নেগেটিভ ইমোশন যেমন রাগ, দুঃখ, হিংসা, উদ্বেগ, ফ্রাস্ট্রেশন, এগুলো যেগুলো কিনা আমরা পেতে একদম পছন্দ করি না এবং এই নেগেটিভ ইমোশনগুলো যাদের মধ্যে খুব বেশি করে থাকে আমরা কিন্তু তাদের থেকে দূরে থাকতেই পছন্দ করি। এই নেগেটিভ ইমোশন যাদের মধ্যে খুব বেশি করে থাকে তারা যে শুধু নিজেদের ক্ষতি নিজেরাই করে তা কিন্তু একদমই নয়। তাদের চারপাশে যারা থাকে যেমন ধরুন বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী এবং পরিবার, এরাও কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই নেগেটিভ ইমোশনগুলোর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ইমোশন হলো অনিয়ন্ত্রিত রাগ। আর এই বিষয়টা নিয়েই আমাদের আজকের ভিডিও। একটা কথা আমরা অনেক সময় শুনে থাকি বা বলে থাকি যে রেগে একদম আগুন হয়ে গেছে, অর্থাৎ রাগকে আমরা কিন্তু আগুনের সাথে তুলনা করি। আর এই আগুন যতক্ষণ কন্ট্রোলের মধ্যে থাকে ততক্ষণ কিন্তু সেটা কনস্ট্রাকটিভ বা গঠনমূলক। যেমন আপনার শরীরের শক্তির যে রসদ খাদ্য সেটা কিন্তু এই আগুনেই তৈরি হয়। আর এই আগুনটাই যখন আউট অফ কন্ট্রোল হয়ে যায়, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন কিন্তু সেটা শুধুমাত্র ধ্বংসই করে, তখন সেটা ডিস্ট্রাকটিভ অর্থাৎ ধ্বংসাত্মক। ঠিক একইভাবে রাগ যেটা সেটা যতক্ষণ নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং যতক্ষণ সেটাকে একটা পজিটিভ দিকে পরিচালনা করা যায় ততক্ষণ সেই রাগটা কিন্তু অনেক ভালো কিছু করতে পারে। আর এই রাগটাই যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সেই রাগটা কিন্তু শুধুমাত্র ধ্বংসই করতে পারে। সেটা হতে পারে আপনার সংসার, সেটা হতে পারে আপনার কোনো সম্পর্ক, সেটা হতে পারে আপনার কর্ম, এরকম অনেক কিছু হতে পারে। এত গুরুত্বপূর্ণ একটা ইমোশনাল প্রবলেম, তার কোনো সমাধান বা তার কোনো ব্যাখ্যা জ্যোতিষশাস্ত্রে, অ্যাস্ট্রোলজিতে থাকবে না, সেটা তো হতে পারে না। আসছি সেই বিষয়ে। তার আগে ছোট্ট একটা কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন টিপে দেবেন এবং প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবেন যাতে আরও প্রচুর মানুষ জানতে পারে। জ্যোতিষশাস্ত্রে এমন কতগুলো গ্রহ আছে যারা কিনা মানুষের রাগকে প্রভাবিত করে, যেমন মঙ্গল, রবি, চন্দ্র, রাহু, শনি। এরা সেলফ রেসপেক্ট বা ইগোতে আঘাত লেগে যে রাগ, সেই রাগ দেয় রবি। আর হঠাৎ করে রেগে যাওয়া বা আক্রমণাত্মক একটা রাগ, সেইটা দেয় মঙ্গল। আর ইমোশনাল ইমব্যালেন্স থেকে যে রাগ, সেটা দেয় চন্দ্র। এছাড়া জন্মকুণ্ডলিতে গ্রহদের কিছু কম্বিনেশন আছে যেগুলো মানুষের রাগকে ভীষণভাবে প্রভাবিত করে। যেমন জন্মকুণ্ডলিতে যদি রবি এবং মঙ্গল খুব কাছাকাছি থাকে তাহলে সেটা মানুষের রাগকে খুব প্রভাবিত করে এবং মানুষের মধ্যে আক্রমণাত্মক রাগ তৈরি করে। যদি শনি এবং মঙ্গল কোনো রকমভাবে জন্মকুণ্ডলিতে সংযোগ স্থাপন করে তাহলে সেটাও মানুষের রাগকে ভীষণভাবে প্রভাবিত করে। মঙ্গলের সাথে যদি রাহু বা কেতু কোনো রকমভাবে সংযোগ তৈরি করে তাহলে সেটাও মানুষের রাগকে ভীষণভাবে প্রভাবিত করে। এরকমভাবে জ্যোতিষশাস্ত্রে আরও বহু কম্বিনেশন আছে যেগুলো মানুষের অনিয়ন্ত্রিত রাগের কারণ। সেটা কুণ্ডলী বিচার করলে খুব ভালোভাবে বোঝা যায়। এবার আসি প্রতিকারের বিষয়ে। কিন্তু তার আগে এই রাগ আমাদের দৈনন্দিন জীবনে বা স্বাভাবিক জীবনে কি লাভ করে বা কি ক্ষতি করে সেটা একটু বুঝে নিই। এটা যদি মাথার ভিতরে একবার ঢুকে যায় না তাহলে প্রতিকার করতেও সুবিধা হবে এবং সেই প্রতিকারে খুব ভালো ফলও পাওয়া যাবে।
সব সময় জানবেন যে রাগ কিন্তু অন্ধ হয়, সামনে কে আছে সেটা কিন্তু সে দেখে না। আর রাগ একদম নির্বোধ হয়, মুখ থেকে কোন কথাটা বেরিয়ে যাচ্ছে সেটাও কিন্তু সে বোঝে না। রাগের মাথায় আপনার একটা কড়া কথা হতে পারে আপনার প্রিয় কোনো জনের প্রাণ পর্যন্ত নিতে পারে। সে হতে পারে আপনার স্ত্রী, সে হতে পারে আপনার প্রেমিকা, সে হতে পারে আপনার প্রিয় কোনো বন্ধু বা প্রিয় কোনো জন। রাগের মাথায় নির্বোধের মতো কোনো কথা আপনাকে কর্মচ্যুত অবধি করতে পারে। সেই কারণে সব সময় জানবেন যে রাগ একটা স্বাভাবিক অনুভূতি, এইটাকে কখনোই অস্বাভাবিক করবেন না। সব সময় চেষ্টা করবেন, রাগ যদি আপনার হয়েই থাকে তাহলে সবসময় চেষ্টা করবেন এরকম জিনিসের ওপর রাগ দেখাতে যেটা কিনা আপনার জীবনকে উন্নত করবে, আপনার জীবনকে অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যাবে। সেটাতে বরং আপনার কিন্তু অনেক লাভ, না হলে কিন্তু শুধু ক্ষতি আর ক্ষতি। রাগকে নিয়ন্ত্রণে রাখতে গেলে সবার আগে জীবনে কিছু অভ্যাস তৈরি করবেন। প্রতিদিন নিয়ম করে 15 মিনিট হলেও মেডিটেশন অবশ্যই করবেন। নাম্বার 2, আপনার জীবনে খাদ্যাভ্যাসের মধ্যে সেই সব খাবারগুলোকে খুব বেশি করে ঢোকান যেগুলো আপনার শরীর এবং মনকে ঠান্ডা রাখে। মাংস, পেঁয়াজ, রসুন বা গুরুপাক কোনো খাবার চেষ্টা করবেন যে যতটা সম্ভব কম করা যায়। নাম্বার 3, আমরা যে পলা পড়ি না, সেই পলা আপনি দিয়ে একটা গণেশের মূর্তি বানাবেন এবং সেটা গলায় ধারণ করবেন। নাম্বার 4, যদি বোঝেন যে আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন না তাহলে অবশ্যই প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন। নাম্বার 5, আপনি খুব ভালো মুক্ত বা ব্লু মুনস্টোন রূপোয় বাঁধিয়ে পড়তে পারেন, কিন্তু তার আগে অবশ্যই জন্মকুণ্ডলীটা দেখাবেন এইটা জানার জন্য যে আপনার জন্মকুণ্ডলী এই স্টোনগুলোকে পারমিট করছে কিনা। এছাড়া আপনি অশ্বগন্ধার মূল কালো সুতোয় বেঁধে শনিবার দিন ধারণ করতে পারেন। আশা করি যে এই ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে। আজকে আমাকে অনুমতি দিন, আবার আপনাদের কাছে ফিরে আসবো অন্য কোনো বিষয় নিয়ে।